কেউ যদি আমাকে প্রশ্ন করে যে আপনি সারাটা দিন করেন কি, আমি শুধু বলবো রান্না 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 ছাড়া আমি আসলে করিই না কিছু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে দুর্দান্ত রান্নাগুলো, সেই রান্নাগুলো আমিই করেছি। চলুন দেখা যাক এই রান্নাগুলো আমি কিভাবে করি। ডাটার তরকারি রান্না করব এই দুইটা মাছ দিয়ে। এই দুইটা মাছ আমি প্রথমে ফ্রাই করে নিব আর কি, একটু ভালো করেই ভাজা করে নিব। তো ফ্রাই প্যানে ভাজা করে নিচ্ছি, এখন আমি মাছগুলো উঠাই নিব। যেই তেলে ভাজা করেছি সেই তেলেই পেঁয়াজটা ভাজা করে নেব। তো যেই তেলে মাছ ভাজা করা হয় সেই তেলেই যদি আবার রান্না করা হয় তো খাইতে ভীষণ টেস্ট হয়। এটা আমার কথা না, এটা নিজেরা ট্রাই করবেন, ট্রাই করেই বুঝতে পারবেন। যাই হোক, পেঁয়াজ বাদামি কালার হওয়ার পরে আমি এখানে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি আর হচ্ছে স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিয়েছি, আর সামান্য একটু পানি দিয়েছি। পানি দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে যখন কষানো হয়ে গেছে আর কি, তখন এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে আগে থেকেই বেছে উঠে রাখা হচ্ছে ডাটা। তো ডাটাগুলো একদম লক লক অনেক সফট মনে হইতেছে, এমনিতে রান্নার আগেই মনে হইতেছে অনেক সফট। রান্না করার পরে তো ব্যাপারটা আলাদাই হয়ে গেল। দেখুন কালারটা কেমন হয়ে আসছে এখনই। যখন আমার কষানো হয়েছে তখনই মনে হইতেছে খাওয়া যাবে, এরকম অবস্থা। তো খুবই ভালো খাইতে হয়েছে আর কি, রান্নাটাও ভালো হয়েছে, প্লাস ডাটাগুলোও খুব ভালো ছিল। কষানো কমপ্লিট, এখন আমি পানি দিয়ে দিতেছি। আমার আবার তরকারির মধ্যে ঝোল বেশি দিলে ভালো লাগে, কেন যে ভালো লাগে সেটা আমি অবশ্যই জানি না। মানে ঝোল তরকারির মধ্যে ঝোল না হলে যেন ভালো লাগে না, এরকম অবস্থা। দেখেন দিতে দিতে একেবারে পাতিল ভরে ফেলেছি, এই অবস্থা। যাই হোক, রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এই পর্যায়ে আসছে, পরে দুইটা মাছ দিয়ে দিয়েছি। দুইটা মাছ দিয়ে একটু ঢাকনা দিয়ে ডেকে একটুখানি রান্না করবো আর কি, বেশিক্ষণ না, 2-3 মিনিট। তো 2-3 মিনিট রান্না করার পরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন আমার তরকারিটা। তো যাই হোক, দুর্দান্ত রান্না শেষ এক পদ। এখন আমি আরেক পদ রান্না করব, তা হচ্ছে টমেটো দিয়ে আলু আর কি। তো টমেটো দিয়ে আলুর ঝোল, এটা আমার আবিদ হাসানের বাবা আবার একটু কম পছন্দ করে, বাট আমি আবার খুবই পছন্দ করি। আমার আরাস খেলা করতেছে সেটাই দেখাইতেছি। তো ফ্রাই প্যানে দিয়ে দিলাম হচ্ছে তেল। তেল দেওয়ার পরে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি বাদামি কালার আসার পরে আবার হলুদ মরিচ গুঁড়ো, ধনিয়া এগুলো দিয়ে আর কি একটু রান্না করব। তো আচ্ছা, এই পর্যায়ে আবার রান্নার কথাটা নাই বলে অন্য কথা বলতে, আমার আবিদ হাসানের বাবা আবার যখন বাজার থেকে কিছু আনবে, একটুখানি আনতে গেলে নাকি বলে বলে আরও নিয়ে যান, আরও নিয়ে যান, মানে এইরকম অবস্থা। আচ্ছা, নিতে না চাইলে কি জোর করে দিয়ে দিবে ওরা? বলবে তো, ওনারা বিক্রি করার জন্য ওনারা তো বলবেই। উনি বলে বাসায় এসে, আমি যদি বলি যে এতটুকু পরিমাণ নিয়ে আসছো কেন, এতটুকু তো লাগতো না, বলে কি যে জোর করে দিয়ে দিচ্ছে। আচ্ছা, জোর করে দিয়ে দিচ্ছে, তুমি টাকাটা না দাও দেখি নেক্সট টাইমে কি জোর করে দিয়ে দেয়নি। উনি এইসব বলে আর কি, ফাঁকিবাজি দেওয়ার, মানে আমাকে বুংবাং বলা আর কি। যাই হোক, আমি যখন রান্না বান্না করি আমার ছোট বাবুটা এত ডিস্টার্ব করে যা বলার বাড়ি। ইদানিং আবার গ্যাস থাকে না বাসায়, তো হচ্ছে আরেক রকম। মাঝে মাঝে গ্যাসের চুলায় বসাই, মাঝে মাঝে ইন্ডাকশনে বসাই, মানে কি একটা সিরিবিরি অবস্থা। 3 জায়গায় রান্না করি, মাঝে মাঝে 2 জায়গায় রান্না করি, এমন অবস্থা। যাই হোক, আলু আর টমেটো দিয়ে কষানো কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর নাড়াচাড়া করে দেখতেছি আর কি তরকারিটা কেমন হইতেছে। তো লুকটা আমার দেখে ভালো লাগতেছে, মনে হইতেছে খাই খাই অবস্থা। এখন দিয়ে দিব হচ্ছে টমেটো আর কি, এই যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে একটু আবার নাড়াচাড়া করে দিব আর কি। তো আমি রান্না এইভাবেই করি, ভালো লাগে আমার কাছে টমেটো দিয়ে আলুর ঝোল। তো আমার বাসায় টমেটো দিয়ে আলুর ঝোলটা একটু কমই হয় আর কি, আবিদরা বইটা কম পছন্দ করে, তো সেজন্য। আমার আবিদ প্রথম বলে খাবে না খাবে না, কিন্তু দেখা গেছে যদি মাখায় টাকায় নিয়ে তাকে খাওয়াই দিই, বলে মা এই তরকারিটা তো অনেক ভালো হয়েছে, টেস্ট হয়েছে, তুমি নেক্সট দিন এটাই রান্না করো। মানে তার এইরকম অবস্থা, বুঝ কম তো সেজন্য, ছোট হয়তো বা এই জন্য বুঝে না। তো প্রথমে সে যে কোনো কিছু দিব বলবে খাবে না খাবে না। ইদানিং তো তার ভাত খাওয়ার রুচিটা এমন হয়ে চলে গেছে, সে ভাত খাইতে চায় না। যদি বলে খিদে লাগছে, বাট যদি বলি ভাত, মানে ভাত বললেই মনে হয় যে তার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ছে। সে ভাত খাবারটা খাইতে চায় না, অন্য কিছু খাবার খাইতে চায় না। আমরা বাঙালি, আর আমরা তো কোটিপতি নই, বাচ্চারা তো অন্য কিছু সারাদিন বাচ্চাকে খাওয়ায় রাখা যাবে না, সম্ভব না। আর এতে বাচ্চারও তো ক্ষতি হবে, সেটা তো আমাদের অভিভাবক হিসেবে বুঝতে হবে। সেজন্য আমরাও 3 বেলা ভাত খাওয়াই। 3 বেলা না, অবশ্য 2 বেলা ভাত খাওয়াই, আর 1 বেলা হচ্ছে আমরা রুটি খাই, সকালবেলা রুটি নাস্তা ডিম, এই আর কি। তো কথা বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে, এখনও শেষ হয় নাই। যাই হোক, আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন আছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ। আমার ভিডিও করা কেমন হয়, কেমন কি সব A to Z সব মিলে কেমন হয় কমেন্ট করে জানান। আপনাদের একটা কমেন্ট দেখলে আমার খুবই ভালো লাগে, মানে কমেন্ট পড়তেই বেশি ভালো লাগে আর কি ভিডিওর মধ্যে, যে কে কী কমেন্ট করছে। তো কমেন্টে রিপ্লাই দিতে আমি অনেক সময় পারি না, আবার অনেক সময় দিইও, কারণ আমি এতটা ব্যস্ত থাকি। দেখা গেছে 2টা বাচ্চা নিয়ে এতটা ব্যস্ত থাকি, আমি আসলে কমেন্টে রিপ্লাই সময় পাই না। দেখা গেছে আজকে কমেন্ট করলে আমি 2-3 দিন পরে দিই। আচ্ছা যাই হোক, এখন আমি হচ্ছে দিয়ে দিচ্ছি চাশনি পাতা।
তো ধনিয়া পাতার পরিবর্তে চাশনি পাতাটা আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য চাশনি পাতাটাও দিয়ে দিছি। চাশনি পাতা দিয়ে তারপর একটুটাকে 2-1 মিনিট রান্না করেছি। আচ্ছা যাই হোক, এই যে ফাইনাল লুক হচ্ছে এটা। তো কেমন হয়েছে রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।